হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি সুন্দর রেসিপি শেয়ার করব। খুব সহজে কিভাবে আমরা তৈরি করব শিং মাছ দিয়ে লাউ তরকারি। চলুন আমরা সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে চুলায় রান্না করে দেখাবো। খুব সহজে যেভাবে তৈরি করবেন শিং মাছ দিয়ে লাউ তরকারি। এই যে দেখুন শিং মাছ, বড় বড় শিং মাছ, তাজা শিং মাছ। আমি মাথা কাটতে ভয় পাই, এজন্য আর কি ছুরি দিয়ে মাথা কেটে ফেলেই দিয়েছি। এই যে আমরা এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এই যে আমরা রান্নায় চলে যাব। ছোট ছোট করে কেটে নেব, কারণ বড় মাছ ছোট ছোট করে কাটতে হবে। এই যে মশলা দিয়ে দিয়েছি, তেল দিয়ে মশলা দিয়ে এখানে আমরা মশলার সাথে আরও বাকি শুকনো উপকরণ 2 চা চামচ লবণ দিয়ে দেব, 2 চা চামচ হলুদ দিয়ে দেব, কারণ এক হাঁড়ি লাউ একটু পরিমাণ বেশি দিতে হবে। আপনাদের পরিমাণ মতো দেবেন। 1 চা চামচ মরিচের গুঁড়ো দিলাম যাতে সুন্দর একটা কালার আসে। এবার আমরা এই যে মাছগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, বড় মাছ তাই ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলো আমরা ভুনা করে নেব, সুন্দরভাবে আমরা কষিয়ে নেব। যত সুন্দরভাবে আমরা মাছগুলো কষাবো ততই কিন্তু এই ঝোলটার টেস্ট বেড়ে যাবে। দেখুন কি সুন্দরভাবে মাখো মাখোভাবে কষানো হয়ে গেল। একদম দেখুন কি সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর হয়েছে। এবার আমরা একটা প্লেটে উঠাই নেব। মাছগুলো এখন আমরা একটা প্লেটে উঠাই নেব। বড় মাছ এজন্য ছোট ছোট করে নিয়েছি, না হলে শুধু দড়ই বেড়ায় আর নাড়াতে গেলে ভেঙে যায়। এজন্য ছোট ছোট থাকলে খেতে সুবিধা হয়। মাছগুলো আমরা একে একে সুন্দরভাবে তুলে নেব। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে, আপনাদের দেখে আসার দাওয়াত রইল। দেখুন উঠানো হয়ে গেল মাছগুলো। এখন আমরা এখানে কত সুন্দর হয়েছে, এরকমই মনে হচ্ছে খাওয়া যাবে। এবার আমরা যে লাউগুলো সেইগুলো এখন ধুয়ে নিয়েছি, এরকম সবুজ সবুজ থাকবে, পিছন সাইড হালকাভাবে চুলতে হবে। এখন আমরা লাউগুলো দিয়ে দিলাম, পুরো লাউটাই দিয়ে দেব, কারণ লাউ রান্না করার পর এখন তো এক কড়াই হয়ে যাবে, কিন্তু রান্না করার পর কমে যাবে, তখন অল্প হয়ে যাবে। এখন আমরা সুন্দরভাবে নাড়িয়ে দেব লাউটা। পুরো মশলা যাতে লাউর সাথে লেগে যায় সেইভাবে আমরা পুরো মশলাটা লাউর সাথে লাগিয়ে দেব, যাতে লাউটা সুন্দরভাবে গায়ে লেগে যায়। আপনারা আমার বন্ধু হিসাবে পাশে থাকেন, খুব ভালো লাগে যে আমার অনেক বন্ধু আসলে সাবস্ক্রাইব করলে বোঝা যায় কোন কোন বন্ধু আমার পাশে আছেন। আসলে সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা লাগে না, মনের ভালোবাসা প্রয়োজন। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকেন, খুব ভালো লাগে। সাবস্ক্রাইব করলে বোঝা যায় কারা কারা আমার পাশে আছেন। দেখুন দেখতে দেখতে হয়ে গেল। লাউ থেকে দেখুন আমি কিন্তু কোনো পানি দিইনি, লাউ থেকেই পানি বের হয়েছে এবং লাউটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা মাছগুলো দিয়ে দেব। দেখুন কত সহজে ঝটপট রান্না হয়ে যায়। এখন মাছগুলো দিয়ে আমি আবার 5 মিনিট মতো রান্না করে নেব, নিলেই হয়ে গেল। দেখুন কত সহজে ঝটপট রান্না হয়ে গেল, খুব সহজে।
মাছগুলো আমরা পাটে পাটে সব জায়গায় বসিয়ে দেবো যাতে মাছের যে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। এবার একটু ঢেকে রাখবো, রেখে 5 মিনিট পর দেখুন কত সুন্দর কালার আসছে আর কত সুন্দরভাবে হয়ে গেছে মাখো মাখো একদম। লাউটা আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, এটা গাছের লাউ তাই পানি বের হয়েছে লাউ থেকে, সেই পানিতেই কিন্তু পুরো লাউটা রান্না হয়ে গেছে। দেখুন লাউ রান্না হয়ে গেল, এখন আমরা নামিয়ে নেব। নামানোর পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে এখনই খাওয়া শুরু করে দিই, এত সুন্দর দেখতে, লোভনীয় স্বাদ হয়েছে, দেখতেও লোভনীয় হয়েছে। আমি অবশ্য একটু খেয়ে দেখেছি, খুবই টেস্টি এবং খুবই মজা হয়েছে। আপনারাও এভাবে রান্না করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।